হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যেহেতু বলেছি তোমাদের কেনাকাটি করতে যাব কোথায় না, সেই জায়গাটার কথাই তোমাদের শেয়ার করছি, আর কীভাবে যেতে হবে সেটাই তোমাদের কাছে বলার। তো দেখো, আমরা ঘাট পার হয়ে গেছি, তো এখন টোটো ধরবো। তো এটা শান্তিপুরে যাওয়ার যে টোটো, সেই টোটোগুলো আমরা ধরে নেব এখান থেকে। এবার কত কি, চলো জিজ্ঞেস করি। মানে মাথা পিছু কত করে টাকা নেবে সেটাই জিজ্ঞেস করব। আর দেখো জায়গাটা কত সুন্দর, এই জায়গাটা পুরো পার্কের মতো, বিকেলবেলা এসে বসে মানে গল্প করার খুবই সুন্দর একটা জায়গা। আর এই যে দেখো টোটো স্ট্যান্ডে চলে এসেছি। দেখো এক একজন এক এক রকমের দাম বলছে, কেউ বলছে 35, কেউ বলছে 30, কেউ বলছে 25। তো আমরা বার্গেনিং করে নিলাম। তো আমরা বলেছি 25 টাকা করে দেবো। তো 25 টাকা করেই আমরা চারজনা চেপে নিয়েছি। তারপর যেতে যেতে গল্প স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি, আর তোমরাও খুব সস্তাতেই শাড়ি কিনতে পারবে। তো সেই জায়গাতেই যাচ্ছি, চলো সব কিছুই যেতে যেতে গল্প করা যাক। তো রাস্তাগুলো দেখো কত সুন্দর। তো এটা একটু গ্রাম সাইড। তো আর দেখো বিশাল বড় বড় মাঠ, কি বলবো। আর দেখো বটগাছটা কত সুন্দর দেখাচ্ছিল। আর তার পাশে কিছু কিছু মানে বাজার হাটও আছে। তো এটা এখনও রয়েছে নৃসিংহপুরে। তো সেই রাস্তা দিয়েই যাচ্ছি। তো তারপরে শান্তিপুরের রাস্তা ধরে নেব। তো উনি বাজারের মাঝখান দিয়ে, মানে শান্তিপুরের যে রোড সেইখান দিয়ে গেল না বাজারের, উনি গেছেন একটা সাইডের মানে ভেতরের রাস্তা দিয়ে, যেহেতু আরেকজন মেম্বারও চেপেছেন সে ভদ্রমহিলাকে নামাবেন বলে। তো এইখান দিয়ে দেখছি শুধু গাছপালা আর বড় বড় উঠোন, যেখানে ধান সেদ্ধ হয়, হ্যাঁ সেই ধরনের পারণ দেখছি। আর দু এক জায়গায় বাড়িও আছে, বাড়ি নেই সেটা বলবো না। আর বাঁশবাগান, শুধু বাঁশবাগান, এত বাঁশবাগান আমি কোনোদিনও জীবনে দেখিনি। আর দেখো কত বড় বড় উঠোন, এখানে ধান সেদ্ধ হয় আর শুকনো হয়। তারপরে আমরা এই ধান সেদ্ধ শুকনোর পরে তারপরে চালটা বার করা হয়, সেই চালে আমরা খাই। তো দেখো বাঁশবাগান কীরকম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সেটা সাবস্ক্রাইব করতে, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। দেখো এত বড় উঠোন আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখছি। তোমাদের এর আগেও বললাম এত বড় উঠোন আমরা কোনোদিনই দেখিনি, তো এই ফার্স্ট টাইম আমরা দেখছি। তোমরা কি দেখেছো? দেখলে অবশ্যই আমাকে জানাবে। আর এখানে বাঁশবাগান প্রচুর। তো এই বাঁশবাগানও আমি ফার্স্ট টাইম দেখছি এত। তো বৌদির মুখে শুনেছি যে এখানে বড় বড় উঠোন আছে। দেখো প্রচুর বাঁশবাগান। কাকিমা টিঙ্কু তো একটু ভয় পাচ্ছে, কোন বাঁশবাগানের মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট আমি আর মাম হাসছে যে কোথাও নেবে না, ঠিক জায়গায় নেবে, কেননা অনেক রাস্তাঘাটের লোকজন যাচ্ছে। বাট আমরা কি বলো তো, আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না, সাইডে যে ভেতর দিয়ে রাস্তা আছে শর্টকাটে রাস্তা ধরেই যাচ্ছি। আর একটা বড় কথা হলো কি বলো তো, আর একজনও প্যাসেঞ্জার আছে, আমরা চারজন, আর একজন আছে, সে নামবে এক জায়গায়, সেই জায়গাটা এইখান দিয়ে আসলে সুবিধা হবে সেই বুঝে ওই টোটোওয়ালা নিয়ে আসছে। তো এই জন্যই আসা, নইলে আমরা অন্য জায়গা দিয়ে যেতাম, শান্তিপুরের যে মেন রোড সেইখান দিয়ে যেতাম। দেখো আমবাগানগুলো কত সুন্দর দেখতে। আর জায়গায় জায়গায় কি বলবো, প্লট হিসাবে জায়গাগুলো মধ্যে বিক্রি হয়েছে সে বোঝা যাচ্ছে। দেখো কত লোকজন। এইখানে আবার কিসের ভয় বলো তো, দিনের বেলা, আর দেখতেও জায়গাগুলো কত সুন্দর। এখানে একটা জিনিস দেখলাম, প্রায় বাড়িতে তাঁতের মানে কারখানা আছে বসানো, সে মেশিনে তাঁত মানে বোনা হচ্ছে, সেই আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখো আমবাগানটা কত বড়। আমরা শুধু হাসাহাসি করছি, মানে অনেক কিছু ব্যাপার নিয়েও দেখছি। তো এরকম রাস্তা, এবার ভয়ও লাগছে কাকিমার আর টিঙ্কুর, আর ওদের যাতে অন্য মানুষকেও করা যায় তার জন্য আমি আর মাম অনবরত কথা বলেই যাচ্ছি। তো তোমরা যদি এইভাবে আসতে চাও যে ভেতরের রাস্তা দিয়ে, তাও আসতে পারো। বাট আর তোমরা যদি ভাবো যে না মেন রোড দিয়ে যাবো, তাও যেতে পারো, দুদিক দিয়েই যাওয়া যায়। আমবাগানের ভেতরে ভেতরে জানো তো কি সুন্দর করে খাটিয়ার মতন বাঁশ দিয়ে বাঁধা আছে, যে বসার জন্য, যাতে গরমে সময় বসা যায়, এরকম দেখলাম অনেক জায়গায়। তো সেই ব্যবস্থাগুলো দেখেও খারাপ লাগলো না, খুবই ভালো লাগলো। যে গরম সময় যে প্রাকৃতিক একটা হাওয়া, যে একটা রেস্টের ব্যাপার থাকে, যে নেওয়া যায়, সেই দেখলাম অনেকেই বসে আছে। ওই দেখো ছেলেপেলে অনেক বসে আছে।
মানে বাইক রেখে রাস্তায় তারপরে বসে আছে। দেখো এটা ধানের মাঠ, কত সুন্দর সবুজে সবুজ, খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কাছে কেমন লাগছে এই পরিবেশটা অবশ্যই আমাকে জানাবে। আর এখানে লাইটিংগুলো দেখছো, এখানে মনে কোনো একটা অনুষ্ঠান ছিল, তো সেই জন্যই এগুলো সব ডেকোরেশন করা আছে। আর এই যে আমরা মেন যেখানে যাব সেই হোর্ডিং তোমরা ফলো করলে না, এটা জোয়ারদার শাড়ি সেন্টারের হোর্ডিং। তো আমরা এবার বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, জোয়ারদার শাড়ির দোকানে। তো সেইখানেই চলে এসছি প্রায়। তো কিভাবে আসতে হয় জোয়ারদার শাড়ি সেন্টারে তোমরা বুঝতে পারছো। এই দেখো এবার ওনাদের বাড়ির রাস্তাটা আমরা ধরে নিয়েছি। তো এবার আমরা নামবো, চলো এবার গিয়ে কথা হবে। এই যে দেখো প্রথমেই দেখো ব্লাউজ সেন্টার, মানে এক একটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে। এবার উপরে আমরা দোতলায় যাচ্ছি। তো প্রথমে আমরা চলে আসলাম খাদি আর বেনারসির মানে ডিপার্টমেন্টে। তো এই দেখো প্রচুর খাদি আছে, খাতা স্টেজ থেকে শুরু করে ভ্যারাইটিস শাড়ি। তোমরা এইখানে যদি শাড়ি কিনতে আসো খুবই চিপে শাড়ি কিনতে পারবে। এখানে তোমার হোলসেল বলো এমনি খুচরো বলো সব কিছুই হচ্ছে বিক্রি। আর এই দেখো লিলেন শাড়ি প্রথমে দেখে নিচ্ছি, পাশের বাড়ি কাকিমা বলেছিল যে লিলেন শাড়ি নেবে, সেই ভিডিও কলে দেখাতে বলেছিল, সেই অনুযায়ী তাকে দেখানো হচ্ছে। আর একটা শাড়ি নেওয়া হলো এখান থেকেও। তারপরে এই শাড়ি এখান থেকে নেওয়া হয় বলে এইগুলোও দেখছি, এই নীল কালারের শাড়ি। বাট আমি জানো তো শাড়ি বেশি চিনি না, কেননা কোন শাড়ির নাম কী সেটাই আমি জানি না। বাট আমি দেখছি আর জিজ্ঞেস করছি কাকিমাকে আর টিঙ্কুকে। তো এই যে দামি শাড়ি দেখো, সিল্কের শাড়ির ডিপার্টমেন্টে চলে এসছে আবার অন্য বিল্ডিংয়ে। এটা ওরা ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা করেছে, এর জন্যই সবচেয়ে ভালো হয়েছে। আর বিল্ডিংগুলো আলাদা আলাদা, তো এতে সুবিধা হয়েছে কাস্টমারদের। প্রতিটা শাড়ি খুব সুন্দর। দেখো এটা কি সুন্দর পেস্তা কালার, খুব ভালো লাগছে দেখতে। দেখো শাড়িগুলো কত সুন্দর কালার। তো এখানে একটা জিনিস ভালো, সব পার্সেন্টেজ ছেড়ে দিয়ে দাম বলছে এরা। আর হলো এই র্যাকের শাড়িগুলো আছে, তুমি তোমার মতো বের করে নিতে পারবে, বা ওদের বললে ওরা বের করে দেয়, গাইড করার লোক আছে। অনেক ছেলেপেলে এখানে খাটছে। আর এই শাড়িটা কাকিমার পছন্দ হয়েছে, এটা নিয়ে নিল। কাকিমা অনেকগুলো শাড়ি নিয়েছে, দামি দামি শাড়ি নিয়েছে। তো সব কিছু দেখলাম পার্সেন্টেজ ছাড় দিয়ে বলা। আর দেখো জামদানি আছে, তারপরে আরও ভালো ভালো ভ্যারাইটিস শাড়ি। এটা হলো তাঁতের শাড়ির ডিপার্টমেন্ট, জামদানি থেকে শুরু করে সব কিছু আছে। বললাম না তোমাদের ডিপার্টমেন্ট আলাদা করা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আমাদের বাড়ি থেকে যেতে বেশিক্ষণ লাগেনি, 1 ঘন্টার মতো মানে রাস্তা আমাদের বাড়ি থেকে। আর দেখো জিমিচু, জিমিচু খুব বেরিয়েছে, তো জিমিচু শাড়ি। আর এটা দেখো লেহেঙ্গার ডিপার্টমেন্ট। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থাকো, বাই বাই।